गुड मॉर्निंग स्टूडेंट्स, वेलकम टू विजन WBCS। तो आज के তোমাদের সাথে 12 এপ্রিল 2021 এর ইম্পর্টেন্ট কিছু কারেন্ট অ্যাফেয়ার্স গুলোকে নিয়ে আলোচনা করব, তার পাশে ইম্পর্টেন্ট ফ্যাক্টস এবং স্ট্যাটিক জিকে নিয়েও ডিসকাস করব। আর তোমাদেরকে জানি নাকি প্রত্যেকদিন কিন্তু সকাল 8টায় ক্লাসটা করানো হচ্ছে। অবশ্যই তোমরা প্রত্যেকদিন ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে এবং যে সমস্ত প্রশ্ন এখানে আলোচনা করা হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুব ইম্পর্টেন্ট। ভালো করে পড়বে, মনে রাখার চেষ্টা করবে এবং নিজেদেরকে একদম আপ টু ডেট রাখবে। ক্লিয়ার? ক্লাসটি শুরু করার আগে সকলের কাছে একটা রিকোয়েস্ট আছে, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি প্রেস করে দাও। যখন কোনো ভিডিও আপলোড হবে চ্যানেলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং সমস্ত ক্লাসের নোটিফিকেশন PDF পাওয়ার জন্য অবশ্যই তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হতে পারো। সমস্ত লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রোভাইড করা আছে। ক্লিয়ার? তো আজকে ফার্স্ট কোশ্চেন দেখে নাও কি আছে। রিসেন্টলি ইউনিয়ন মিনিস্টার রমেশ পোখরিয়াল নিশাঙ্ক লঞ্চ world first microsensor based explosive trace detector, name it। তো রিসেন্টলি আমাদের ইউনিয়ন মিনিস্টার অফ এডুকেশন রমেশ পোখরিয়াল নিশাঙ্ক লঞ্চ করলেন সারা বিশ্বের প্রথম একটা মাইক্রো সেন্সর বেসড এক্সপ্লোসিভ ট্র্যাক ডিটেক্টর। তো সেই ট্র্যাক ডিটেক্টরটির নাম কি? সঠিক উত্তরে যাবে অপশন বি, ন্যানো স্নিফার। তো কিছুদিন আগেই আমাদের এডুকেশনাল মিনিস্টার রমেশ পোখরিয়াল নিশাঙ্ক লঞ্চ করলেন সারা বিশ্বের ফার্স্ট মাইক্রো সেন্সর বেসড এক্সপ্লোসিভ ট্র্যাক ডিটেক্টর, সেটির নাম হচ্ছে ন্যানো স্নিফার। ক্লিয়ার? তো একটু দেখে নিই এর ব্যাপারে। ইউনিয়ন এডুকেশন মিনিস্টার রমেশ পোখরিয়াল নিশাঙ্ক লঞ্চ ন্যানো স্নিফার, দ্য ওয়ার্ল্ড ফার্স্ট মাইক্রো সেন্সর বেসড এক্সপ্লোসিভ ট্রেস ডিটেক্টর। তো আমাদের ইউনিয়ন এডুকেশন মিনিস্টার তিনি হচ্ছেন রমেশ পোখরিয়াল নিশাঙ্ক, উনি লঞ্চ করলেন ন্যানো স্নিফার, যেটি হচ্ছে সারা বিশ্বের প্রথম মাইক্রো সেন্সর বেসড এক্সপ্লোসিভ ট্র্যাক ডিটেক্টর। ক্লিয়ার? সেকেন্ড কোশ্চেন দেখে কি আছে। হু ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য দেবী শঙ্কর অবস্থি অ্যাওয়ার্ড 2020। তো দেবী শঙ্কর অ্যাওয়ার্ড 2020 কাকে দিয়ে ভূষিত করা হয়েছে? সঠিক উত্তরে যাবে অপশন এ, আশুতোষ ভরদ্বাজ। তো আশুতোষ ভরদ্বাজকে 2020 সালের দেবী শঙ্কর অবস্থি অ্যাওয়ার্ডটা দিয়ে ওনাকে ভূষিত করা হয়েছে। তো একটু দেখে নিয়ে ব্যাপারে। দ্য ফেমাস দেবী শঙ্কর অবস্থি অ্যাওয়ার্ড হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড টু দ্য প্রোফোলিক হিন্দি প্রোজ জার্নালিস্ট অ্যান্ড ক্রিটিক আশুতোষ ভরদ্বাজ। তো আশুতোষ ভরদ্বাজ যিনি হচ্ছেন একজন হিন্দি প্রোজ জার্নালিস্ট এবং ক্রিটিক, তো তাকে 2020 সালের ফেমাস একটা দেবী শঙ্কর অবস্থি অ্যাওয়ার্ড দিয়ে ওনাকে ভূষিত করা হয়েছে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি আছে। অহুমোদো মাহাতো has been sworn as a new prime minister of which country? তো অহুমোদো মাহাতো কোন দেশের প্রধানমন্ত্রীর পদে উনি শপথ গ্রহণ করলেন? সঠিক উত্তরে যাবে অপশন এ, নাইজার। তো নাইজারের প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন অহুমোদো মাহাতো। তো একটু দেখে নেওয়ার ব্যাপারে। নাইজার প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোম হ্যাজ অ্যাপয়েন্টেড অহুমোদো মাহাতো as the new prime minister of the country effective from 3rd April 2021। তো নাইজারের প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোম অ্যাপয়েন্ট করলেন অহুমোদো মাহাতোকে তাদের নতুন প্রাইম মিনিস্টারের পদে, আর তার কার্যকারী শুরু হয়েছে 3রা এপ্রিল 2021 সাল থেকে। ক্লিয়ার? তো নাইজারের ব্যাপারে একটু দেখে নিই আমরা। ক্যাপিটাল হচ্ছে নিয়ামে, প্রেসিডেন্টের নাম হচ্ছে মোহাম্মদ বাজোম এবং কারেন্সি হচ্ছে ওয়েস্ট আফ্রিকান CFA ফ্রান্স। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনটা কি আছে। হু রিপ্রেজেন্টেড ইন্ডিয়া ইন 103rd মিটিং of the Development Committee of World Bank and International Monetary Fund held on virtual mode। তো 103তম মিটিং যেটা হয়েছিল ডেভেলপমেন্ট কমিটি অফ ওয়ার্ল্ড ব্যাংক এবং ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের মধ্যে, তো এইটা হচ্ছে একটা ভার্চুয়াল মিটিং। তো এই মিটিংয়ে ভারতের তরফ থেকে কে মিটিংটি অ্যাটেন্ড করেছিলেন বা রিপ্রেজেন্ট করেছিলেন? সঠিক উত্তরে যাবে অপশন ডি, আমাদের ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন। তো আমাদের ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন 103তম মিটিং ডেভেলপমেন্ট কমিটি এবং ডেভেলপমেন্ট কমিটি অফ ওয়ার্ল্ড ব্যাংক এবং ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের সাথে হয়েছিল একটা ভার্চুয়াল মোডে। তো সেখানেই তিনি কিন্তু ভারতের হয়ে উনি রিপ্রেজেন্ট করেছিলেন। ক্লিয়ার? তো একটু দেখে নেওয়ার ব্যাপারে। ইউনিয়ন মিনিস্টার ফর ফাইন্যান্স অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স Smith Nirmala Sitharaman participated in the 103rd meeting of Development Committee plenary on 9th April 2021 via video conferencing। তো আমাদের ইউনিয়ন মিনিস্টার ফর ফাইন্যান্স অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স স্মৃতি নির্মলা সীতারামন পার্টিসিপেট করেছিলেন 103তম মিটিং অফ ডেভেলপমেন্ট কমিটি প্লেনারি, যেটি করা হয়েছিল 9th এপ্রিল 2021 ভিডিও কনফারেন্সের মাধ্যমে। ক্লিয়ার? তো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের দেখে নিই আমরা। ম্যানেজিং ডাইরেক্টর হচ্ছেন ক্রিস্টালিনা জর্জিয়েভা,
হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন ডিসি, ইউনাইটেড স্টেটস। চিফ ইকোনমিস্ট হচ্ছেন গীতা গোপীনাথ। প্যারেন্ট অর্গানাইজেশন হচ্ছে ইউনাইটেড নেশন। কবে গঠন করা হয়েছে? 27 ডিসেম্বর 1945 সালে। আর ওয়ার্ল্ড ব্যাংকের ব্যাপারে দেখে নিই আমরা। হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন ডিসি, ইউনাইটেড স্টেটস। প্যারেন্ট অর্গানাইজেশন হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ। কবে ফাউন্ড করা হয়েছিল? জুলাই, ইউনাইটেড স্টেটসে। আর পারপাস কি? ইকোনমিক ডেভেলপমেন্ট। এবং প্রেসিডেন্টের নাম হচ্ছে ডেভিড আর ম্যালপাস। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে কি আছে? ইন ইন্ডিয়া দ্য ন্যাশনাল সেফ মাদারহুড ডে ইজ মার্কড অন হুইচ ডে? তো ভারতের মধ্যে ন্যাশনাল সেফ মাদারহুড ডেটি কবে পালন করা হয়? সঠিক উত্তরে যাবে অপশন ডি, 11th এপ্রিল। তো প্রতি বছর ভারতে 11th এপ্রিল ন্যাশনাল সেফ মাদারহুড ডেটি পালন করা হয়। তো একটু এর ব্যাপারে দেখে নিই আমরা। ন্যাশনাল সেফ মাদারহুড ডে ইজ অবজার্ভড এভরি ইয়ার অন 11th এপ্রিল টু রেজ অ্যাওয়ারনেস অ্যাবাউট অ্যাডিকুয়েট অ্যাক্সেস টু কেয়ার ফর উমেন ডিউরিং প্রেগনেন্সি, চাইল্ড বার্থ অ্যান্ড পোস্টন্যাটাল সার্ভিসেস। তো প্রতি বছর ভারতের মধ্যে 11 এপ্রিল ন্যাশনাল সেফ মাদারহুড ডেটি পালন করা হয়। আর এই দিনটি পালন করার মূল উদ্দেশ্য হচ্ছে যে সমস্ত মহিলারা প্রেগনেন্ট, যারা বাচ্চা জন্ম দেবে, তাদেরকে কিন্তু অ্যাডিকুয়েট অ্যাক্সেস দেওয়া উচিত, অ্যাডিকুয়েট তাদেরকে কেয়ার নেওয়া উচিত। তো এই সমস্ত জিনিসের ব্যাপারে মানে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য কিন্তু প্রতি বছর 11 এপ্রিল ভারতের মধ্যে ন্যাশনাল সেফ মাদারহুড ডেটি পালন করা হয়। ক্লিয়ার? The National Safe Motherhood Day marks the birth anniversary of Kasturba Gandhi, the wife of father of nation Mohandas Karamchand Gandhi. আর এই দিনটির বার্থ অ্যানিভার্সারি পালন করা হয় সেটা হচ্ছে কস্তুরবা গান্ধী, যিনি আমাদের মোহনদাস করমচাঁদ গান্ধী, যিনি হচ্ছে ফাদার অফ নেশন, তার কিন্তু ওয়াইফ। ঠিক আছে? তো তার ওয়াইফের উপলক্ষে কিন্তু তার বার্থ অ্যানিভার্সারির দিনটাও পালন করা হয়। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি আছে? India has recently agreed to institute a strategic partnership on water with which country? তো কিছুদিন আগেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং নেদারল্যান্ডের প্রাইম মিনিস্টার মার্ক রুট, তারা দুজন মিলে একটা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ করেছে ওয়াটারের উপর। ঠিক আছে? তো সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন বি, নেদারল্যান্ড। তো এর ব্যাপারে একটু দেখে নিই আমরা। During the India-Netherlands Virtual Summit, the two countries agreed to instituting a strategic partnership on water to further deepen the Indo-Dutch cooperation in water-related sector and upgrading the joint working group on water to ministerial level. তো কিছুদিন আগেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুট তারা একটা ভার্চুয়াল সামিট করেছিল। আর সেখানে তারা একটা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ করেছে ওয়াটারের উপর, যাতে দুটি দেশের মধ্যে ওয়াটার রিলেটেড সেক্টরের উপরে তারা বন্ডিংটা আরও স্ট্রেংথেন করা যেতে পারে। ক্লিয়ার? তো নেদারল্যান্ডের ব্যাপারটা দেখে নিই আমরা। ক্যাপিটাল হচ্ছে আমস্টারডাম, কারেন্সি হচ্ছে ইউরো এবং প্রাইম মিনিস্টার নাম হচ্ছে মার্ক রুট। চলো পরবর্তী প্রশ্ন কি আছে? ওয়েন ডু উই অবজার্ভ ওয়ার্ল্ড পার্কিনসন ডিজিজ? তো সারা বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড পার্কিনসন ডেটি কবে পালন করা হয়? সঠিক উত্তরে যাবে অপশন সি, 11th এপ্রিল। তো প্রতি বছর সারা বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড পার্কিনসন ডেটি পালন করা হয় 11 এপ্রিল। তো এর ব্যাপারে দেখে নিই আমরা। এভরি ইয়ার 11th এপ্রিল ইজ অবজার্ভড অ্যাজ ওয়ার্ল্ড পার্কিনসন ডে to raise awareness of Parkinson disease, which is the progressive nervous system disorder. The day marked the birthday of Dr. James Parkinson. তো প্রতি বছর 11 এপ্রিল সারা বিশ্ব জুড়ে অবজার্ভ করা হয় ওয়ার্ল্ড পার্কিনসন ডেটি। আর এই দিনটি পালন করার মূল উদ্দেশ্য হচ্ছে পার্কিনসন ডিজিজ হচ্ছে একটা প্রোগ্রেসিভ নার্ভাস সিস্টেম ডিসঅর্ডার। তো তার ব্যাপারে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য কিন্তু ডেটি পালন করা হয়। আর এই দিনটি মার্ক করা হয় বার্থডে অফ ডক্টর জেমস পার্কিনসন। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন কি আছে? দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ অর্গানাইজড 4-day mass vaccination festival from 11th April to 14th April to fight against the surging COVID-19 cases. While 14th April marks the birth anniversary of Baba Saheb Ambedkar, April 11th is the birth anniversary of which Indian activist? তো ভারত সরকার একটা 4 দিনের একটা মাস ভ্যাকসিনেশন ফেস্টিভ্যাল অর্গানাইজ করেছে, সেটা হচ্ছে 11th এপ্রিল থেকে 14th এপ্রিল, যাতে যে যতগুলো এখন দেখতে পাচ্ছ যে কোভিড কেসেসগুলো বাড়ছে, তো সেই কোভিড কেসেসের উপরে স্ট্র্যাটেজিক মানে ভ্যাকসিনেশন করার জন্য কিন্তু ভারত সরকার 4 দিনের একটা টিকা উৎসব, ঠিক আছে, নাম দিচ্ছে টিকা উৎসব, এটা কিন্তু চালু করেছে। তো এখানে বলেছে কোয়েশ্চেনে যে 14th যেটা হচ্ছে এপ্রিল 14 যেটা মার্ক করা হয় বার্থ অ্যানিভার্সারি অফ বাবা সাহেব আম্বেদকরের, আর তাহলে 11th এপ্রিল কার বার্থ অ্যানিভার্সারি মার্ক করা হয়, মানে কোন ইন্ডিয়ান অ্যাক্টিভিস্টের বার্থ অ্যানিভার্সারিটি মার্ক করা হয় 11th এপ্রিল? তো সঠিক উত্তরে যাবে অপশন এ, জ্যোতিবা ফুলে। তো 14th এপ্রিল বার্থ অ্যানিভার্সারি হচ্ছে বাবা সাহেব আম্বেদকর এবং 11th এপ্রিল বার্থ অ্যানিভার্সারি হচ্ছে ভারতের অ্যাক্টিভিস্ট, সেটা হচ্ছে জ্যোতিবা ফুলে। আর 11th এপ্রিল থেকে 14th এপ্রিল কিন্তু
টিকা উৎসব হচ্ছে, ভারত সরকার কিন্তু এটি অর্গানাইজ করেছে 4 দিনের একটা ভ্যাকসিনেশন ফেস্টিভ্যাল। ক্লিয়ার? তো এর ব্যাপারে দেখে নিই আমরা। In a bid to fight against the surging COVID-19 cases, the government of India has launched mass vaccination program Tika Utsav from 11th April to 14th April 2021. তো কোভিড-19 কেসেসগুলোর সাথে আগে ফাইট করার জন্য ভারত সরকার কিন্তু লঞ্চ করেছে 4 দিনের একটা ভ্যাকসিনেশন প্রোগ্রাম, সেটির নাম হচ্ছে টিকা উৎসব, যেটি শুরু হয়েছে 11 এপ্রিল আর শেষ হবে কত 14 এপ্রিল 2021। আর এর মাঝে কিন্তু ভারত সরকার চাইছে যে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম কিন্তু কোভিড-19 ভ্যাকসিনেশনগুলো যাতে মানুষকে দিয়ে দেওয়া যেতে পারে। ক্লিয়ার? তো এখানে বলেছে যে 11th এপ্রিল যেটা হচ্ছে মার্ক করা হয় আমাদের জ্যোতিবা ফুলের বার্থ অ্যানিভার্সারি, এবং 14th এপ্রিল মার্ক করা হয় বাবা সাহেব আম্বেদকরের বার্থ অ্যানিভার্সারি। আর কিছুদিন আগে একটা কোয়েশ্চেন দিয়েছিলাম যে 14th এপ্রিল যেটা হচ্ছে বাবা সাহেব আম্বেদকরের জন্মবার্ষিকীর উপলক্ষে কিন্তু সারা দেশের মধ্যে কিন্তু ডিক্লেয়ার করা হয়েছে অ্যাজ আ ন্যাশনাল হলিডে। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেনটা কি আছে। Government of India has recently gifted ₹100 crore petrol vessel to PS Jorastar to which country? তো PS Jorastar যেটা হচ্ছে একটা 100 কোটি টাকা দামি একটা পেট্রোল ভেসেল, তো ভারত সরকার এই পেট্রোল ভেসেলটি কোন দেশকে কিছুদিন আগে গিফট করেছে? সঠিক উত্তর হবে অপশন সি, সেচেলেস। তো সেচেলেস দেশকে ভারত সরকার গিফট করলো প্রায় 100 কোটি টাকার একটা পেট্রোল ভেসেল, সেটির নাম হচ্ছে PS Jorastar। তো একটু দেখে নেওয়ার ব্যাপারে, India formally handed over ₹100 crore petrol vessel PS Jorastar to Seychelles. The 48.9-meter petrol boat has been built by Garden Ridge Shipbuilder and Engineering at an estimate cost of ₹100 crore. তো ভারত সরকার কিছুদিন আগে গিফট করলো 100 কোটি টাকার একটা পেট্রোল ভেসেল, যেটির নাম হচ্ছে PS Jorastar। আর এটা হচ্ছে একটা 48.9 মিটার একটা বড় পেট্রোল ভেসেল, যেটি তৈরি করেছে গার্ডেন রিচ শিপবিল্ডার এবং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং উইথ এস্টিমেট কস্ট অফ ₹100 crores. Clear? India also handed 1 megawatt solar power plant at Romanvili Island of Seychelles, built at a cost of $3.4 million by Government of India. আর এর সাথে ভারত সরকার কিন্তু সেচেলেসকে গিফট করেছে আর একটা 1 মেগাওয়াটের একটা সোলার পাওয়ার প্ল্যান্ট, যেটি প্রায় খরচা হয়েছে $3.4 বিলিয়ন। ক্লিয়ার? যেটি ভারত সরকার কিন্তু সেচেলেসকে গিফট করেছে। দুটো জিনিস গিফট করেছে, একটা হচ্ছে 100 কোটি টাকার একটা PS Jorastar, যেটা হচ্ছে একটা পেট্রোল ভেসেল, সেটা গিফট করেছে, এবং 1 মেগাওয়াটের একটা সোলার পাওয়ার প্ল্যান্ট যেটি তৈরি করা হয়েছিল প্রায় $3.4 মিলিয়ন দিয়ে, সেটাও কিন্তু ভারত সরকার গিফট করেছে সেচেলেসকে। তো সেচেলেস ব্যাপারে একটু দেখে নিই আমরা। ক্যাপিটাল হচ্ছে ভিক্টোরিয়া, প্রেসিডেন্টের নাম হচ্ছে ভেবেল রাম কালাওয়ান, এবং কারেন্সি হচ্ছে সেচেলিয়াস রুপি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনটা কি আছে। প্রাইম মিনিস্টার মোদি রিসেন্টলি রিলিজ দ্য হিন্দি ট্রান্সলেশন অফ দ্য বুক ওড়িয়া ইতিহাস। হু ইজ দ্য অথর অফ দিস বুক? তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কিছুদিন আগে রিলিজ করলেন একটা বই, সেটি হচ্ছে ওড়িয়া ইতিহাস। এটা হিন্দি ট্রান্সলেশনটি উনি রিলিজ করলেন। তো আসলে এই বইটির লেখক কে? সঠিক উত্তরে হবে অপশন বি, হরে কৃষ্ণ মাহাতো। তো হরে কৃষ্ণ মাহাতো যিনি হচ্ছেন প্রাক্তন একজন ফ্রিডম ফাইটার এবং প্রথম উড়িষ্যার চিফ মিনিস্টার, সে একটি বই লিখেছিলেন, সেই বইটির নাম হচ্ছে উড়িষ্যা ইতিহাস। তার হিন্দি ভার্সন বা তার হিন্দি ট্রান্সলেশন রিলিজ করলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কিছুদিন আগে। তো ব্যাপারে দেখে নিই আমরা। On 9th April 2021, Prime Minister Narendra Modi released the Hindi translation of book Odia Itihas Indian History, written by Dr. Hare Krishna Mahatab, the former freedom fighter and the first Chief Minister of Odisha. তো 9th April 2021 আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রিলিজ করলেন হিন্দি ট্রান্সলেশন একটা বই, সেটা হচ্ছে ওড়িয়া ইতিহাস, যেটি লিখেছেন ডক্টর হরে কৃষ্ণ মাহাতো, যিনি হচ্ছেন প্রাক্তন ফ্রিডম ফাইটার এবং প্রথম উড়িষ্যার চিফ মিনিস্টার। Clear? The book is still now available in Odia and English. It has been translated into Hindi by Shankar Lal Purohit. আর আজ অবধি কিন্তু বইটি উড়িয়া এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে পাওয়া যেত, এখন কিন্তু বইটি ট্রান্সলেট করা হয়েছে হিন্দিতে, আর হিন্দি ট্রান্সলেট করেছেন শঙ্কর লাল পুরোহিত। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনটা কি আছে। দ্য ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডে ইজ সেলিব্রেটেড এভরি ইয়ার অন ফিস ডে। তো সারা বিশ্বজুড়ে ওয়ার্ল্ড হোমিওপ্যাথি দিবসটি কবে পালন করা হয়? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, 10th এপ্রিল। তো প্রতি বছর 10th এপ্রিল সারা বিশ্বজুড়ে ওয়ার্ল্ড হোমিওপ্যাথি দিবসটি বা ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডেটি পালন করা হয়। তো একটু দেখে নিই ব্যাপারে। ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডে ইজ সেলিব্রেটেড এভরি ইয়ার অন 10th এপ্রিল টু স্প্রেড অ্যাওয়ারনেস অ্যাবাউট হোমিওপ্যাথি অ্যান্ড ইটস কন্ট্রিবিউশন টু দ্য ওয়ার্ল্ড অফ মেডিসিন। তো প্রতি বছর 10 এপ্রিল কিন্তু সারা বিশ্ব জুড়ে পালন করা হয় ওয়ার্ল্ড হোমিওপ্যাথিক ডেটি। আর এই দিনটি পালন করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের মেডিসিন জগতে, ওয়ার্ল্ড অফ মেডিসিনে
হোমিওপ্যাথিটার কন্ট্রিবিউশন তার অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য কিন্তু হোমিওপ্যাথি দিবসটি পালন করায় প্রতি বছর 10 এপ্রিল। ক্লিয়ার? The day marks the birth anniversary of German physician Dr. Christian Friedrich Samuel Hahnemann, who is considered as a founder of system of alternative medicine called homeopathy. The year 2021 marks the 266th birth of Hahnemann. আর এই দিনটি পালন করা হচ্ছে জন্মবার্ষিকীর উপলক্ষে, সেটা হচ্ছে একজন জার্মান ফিজিশিয়ান, তিনি হচ্ছেন ডক্টর ক্রিশ্চিয়ান ফ্রেডরিক স্যামুয়েল হ্যানিম্যান, যিনি জানা হয় অ্যাজ আ হোমিওপ্যাথিক ফাউন্ডার হিসাবে। ক্লিয়ার? আর এই 2021-এ তার 266তম বার্থ অ্যানিভার্সারিটি পার করা হচ্ছে ডক্টর হ্যানিম্যানের। ক্লিয়ার? চলো, তো আজকে শেষ প্রশ্ন এখানে কি আছে, উইচ ব্যাংক হ্যাজ লঞ্চ রিওয়ার্ডস 123 সেভিং অ্যাকাউন্ট ফ্যাসিলিটি? তো কোন ব্যাংক লঞ্চ করলো 123 সেভিং ব্যাংক অ্যাকাউন্ট ফ্যাসিলিটি? সঠিক উত্তরে যাবে অপশন এ, এয়ারটেল পেমেন্ট ব্যাংক। তো এয়ারটেল ব্যাংক কিছুদিন আগে লঞ্চ করলো রিওয়ার্ড 123 সেভিং অ্যাকাউন্ট ফ্যাসিলিটি। তো একটু দেখে নিই ব্যাপারে। Airtel Payment Bank announced its new saving account rewards 123 that offer benefits and value to customer when they transact digitally using the bank account. তো রিওয়ার্ড, তো Airtel Payment Bank অ্যানাউন্স করলো একটা নতুন সেভিং অ্যাকাউন্ট রিওয়ার্ড 123। আর এই সেভিং অ্যাকাউন্টের থ্রুতে যদি কোনো কাস্টমার তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে যদি কোনো অনলাইন ট্রানজ্যাকশন করে, সেখানে তারা কিন্তু বেনিফিট পেতে পারে। তো সে কারণেই এয়ারটেল পেমেন্ট ব্যাংক লঞ্চ করেছে রিওয়ার্ড 123 সেভিং অ্যাকাউন্ট ফ্যাসিলিটি। ক্লিয়ার? তো এগুলো ছিল আজকের কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, যেগুলো তোমার সাথে আলোচনা করলাম। আশা করছি প্রত্যেকটা কোশ্চেন তোমরা বুঝতে পেরেছো, আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি। এরপর তোমাদের একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে, পারলে সমস্ত কোশ্চেনগুলো একটু ভালো করে খাতায় নোট ডাউন করে রেখো। পরবর্তীকালে যখন তোমরা সমস্ত কোশ্চেন এক জায়গায় পাবে, তোমাদের পড়তেও এবং জিনিসটা বুঝতেও সুবিধা হবে। তো সে কারণে তোমাদেরকে রিকোয়েস্ট করে বলছি, জিনিসগুলোকে পারলে একবার ভালো করে খাতায় নোট ডাউন করে নিও। আর অবশ্যই তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সটি ভালো করে ফলো করে, সেখানে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক প্রোভাইড করা আছে, সেই লিঙ্কটা ক্লিক করে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হতে পারো। সমস্ত ক্লাসের নোটিফিকেশন পিডিএফ কিন্তু টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেওয়া হয়। ক্লিয়ার? তো আজকে ক্লাসটি আমি এখানে শেষ করছি। ক্লাসটি যদি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট করো ভিডিওকে লাইক করো, নিজের বন্ধু বান্ধব গ্রুপসের মধ্যে ভিডিও শেয়ার করো। আর এখন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি প্রেস করে দাও। যখন কোনো ভিডিও আপলোড হবে চ্যানেলে, তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। থ্যাংক ইউ।